এরকম করে আমরা দলগুলোকে, দলের যে নেতৃত্ব, দলের যে নীতি, দলের যে আদর্শ, দলের যে শৃঙ্খলা, আমরা কোনোটাই ধরে রাখতে পারছি না। এটা আমরা স্কুল কলেজের কোনো স্টুডেন্ট না যে শিক্ষক আমাদেরকে বেদ দিয়ে পিটাবে তারপরে আমরা বুঝবো। আমরা সকলেই কম বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা রাজনীতি করি। এটা আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের এটা মেনেও চলা উচিত। বিশেষ করে সভা সমাবেশ, আলোচনা সভা যখন হবে তখন আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে কার কি কতটুকু কি মেসেজ আছে আমরা এগুলো শুনবো। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে, যে ইতিপূর্বে অনেক কিছু শুনেছি, আমি দেখেছিও, তারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অনুষ্ঠানে আয়োজন করেছে। এই জন্য কারণ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমি এখানে আসতে পারি নাই, আমার একটা আত্মীয়ের জানাজায় আমাকে যেতে হয়েছে। শুধুমাত্র দলের প্রয়োজনে জানাজা শেষ করে মাটি না দিয়ে আমি আসছি। দীর্ঘ আলোচনা হয়েছে, আমাদের স্বভাবের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমি অনেককে দেখি, দেখেন ওইদিকে তাকান, এই লোকগুলো কিন্তু বেশিরভাগ আজকের এই আলোচনা সভার জন্য এখানে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কি রাজনীতি করি, কি রাজনৈতিক শিক্ষা আমাদের আছে? আমরা একটা সভায় এসেছি, ওই রাস্তাঘাটে দাঁড়ায় কথা বলবো, পান বিড়ি সিগারেটের দোকানে থাকবো, স্টলে আড্ডাবাজি করবো, এই জন্য তো আমরা এখানে আসি নাই। আমি অনুরোধ রাখবো আপনাদের প্রতি, যারা দলকে ভালোবাসেন, যখন যে কোনো কর্মসূচিতে আসবেন, 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই আলোচনা সভা সভাপতি উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সহ কৃষি বিষয়ক সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের সকলেরই প্রিয় মুখ প্রভাষক শামীম আলী, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, আশা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে প্রতিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কাহারোল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় ভাবি, আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার স্নেহপদ মুকেশ প্রধান, সঞ্চালক আমার আরেক স্নেহপদ অলিউর রহমান সহ বিএনপি তথা ৬টি ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ শহরের নেতৃবৃন্দ, সকলকে রন্ধে রন্ধে প্রতিটা জায়গায় এখনো তাদের লোক বসে রয়েছে। তাদের লোক বসে থেকে আমরা এদের স্বাধীনতা করেছি এই কথা আমরা এখনো বলতে পারছি না। যতদিন পর্যন্ত এই লোকগুলো তাদের পদ থেকে আমরা না সরাতে পারছি, ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের যে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পাবো না। ইতিমধ্যে আপনারা জানেন গতকাল যে 12টি আমাদের সিটি কর্পোরেশন আছে, এই সিটি কর্পোরেশন যারা মেয়র ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান যারা ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে, যে পৌরসভার চেয়ারম্যান ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।
কিন্তু এখন অনেক বাকি রয়ে গেছে। কিছুক্ষণ আগে দেখলাম সারা বাংলাদেশের প্রতিটা জেলায় যে ডিসি আছে ডিসিদের অপসারণ করা হয়েছে, কিন্তু এখন অনেক এডিসি রয়ে গেছে, পুলিশ সুপার রয়েছে, সহকারী পুলিশ সুপার রয়েছে, প্রতিটা থানায় তাদের যে দর্শক হিসেবে এখন রয়ে গেছে। তাদেরকে আমরা চাই অতি এমন কোন অন্যায় অত্যাচার দিনের উপর হয়নি, জেনার আপনার আমাদের সকলে অতি পরিচিত মুখ। আজকে সবার প্রধান অতিথি গোলাম মোস্তফা বাদশা ভাই, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী দিনাজপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, মঞ্চে উপবিষ্ট আরেক যোদ্ধা কাহার উপজেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, 5 নম্বর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মতি ভাই, মঞ্চে উপবিষ্ট 2 নম্বর রসুলপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, কাহার উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি। বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী এবং এদেশের জনগণের যে কোনো দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য আজ থেকে 44 বছর আগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামক এই দলটি গঠন করেন। আজকে 40তম প্রতিষ্ঠা বার্ষিকী যে অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাহারোল উপজেলা কর্তৃক আয়োজিত, আজকের এই অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, 2 নম্বর ইউনিয়ন বিএনপি 2 নম্বর